চীনের আইন ভীষণ কড়া। অপরাধ বা দুর্নীতি করলে কড়া শাস্তির বিধান রয়েছে। এবং এই যে লাল ফৌজের দেশ, যেখানে এই চীনা ফৌজ নিয়ে নানান রকম কথা হয়, যে চীনা ফৌজ নাকি অত্যাধুনিক অস্ত্রশস্ত্রতে একেবারে সমৃদ্ধ, চীনা ফৌজের কাছে নাকি অত্যাধুনিক বিভিন্ন রকমের ট্রেনিং রয়েছে যেগুলো নাকি অন্য সেনার কাছে নেই। তবে সমস্যা হচ্ছে, এত আধুনিক একটা সেনা, সেই সেনাও দুর্নীতিতে যুক্ত। আগে হ্যাঁ, সেরকমই একটা রিপোর্ট সামনে আসছে। আর হয়তো সেই দেশে কোনো অপরাধ করার আগে মানুষ দুবার ভাবেন, মানে আমরা চীনের কথা বলছি, এমনটা আমরা বলছি না, এমনটাই শোনা যায়। আর এবার সেই দুর্নীতির অভিযোগ উঠেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের বিরুদ্ধে। ভাবুন একবার, যে মন্ত্রী সেনাকে নিয়ন্ত্রণ করেন সেই মন্ত্রী দুর্নীতি করছেন। সূত্রের খবর, চীনের সেনা পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ অনেকে গভীরে নাকি দুর্নীতির শিকড় ছড়িয়ে গিয়েছে। মানে পিএলএর অন্দরে ছত্রে ছত্রে নাকি দুর্নীতি রয়েছে। আর এটা জানতে পেরেই চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের বিরুদ্ধে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই তদন্তেই নাকি উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। যদিও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে এভাবে দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়ে আদতে নিজের উচ্চাকাঙ্ক্ষাকেই রূপায়িত করার চেষ্টা করছেন চীনের প্রেসিডেন্ট, কে আপনারা জানেন, শি জিনপিং। তবে অভিযোগ প্রমাণ হলে প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুনকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। চীনের লাল ফৌজ পিএলএর নিয়ন্ত্রণ থাকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের হাতে। প্রতিরক্ষা মন্ত্রীর পাশাপাশি বরখাস্ত করা হয়েছে এই সংগঠনের শীর্ষকর্তা মিয়াও হুয়াকেও, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। 2024-এর 27শে নভেম্বর প্রতিরক্ষা মন্ত্রী ডংয়ের বিরুদ্ধে চলা তদন্তকে নিয়ে বিবৃতি দেন চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাওনিং। শি জিনপিং প্রশাসন যে চীনের সেনা পিএলএকে দুর্নীতিমুক্ত করতে বদ্ধপরিকর, সেই বার্তাই দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, 21শে নভেম্বর শেষবার চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুনকে দেখা গিয়েছিল। প্রসঙ্গত, লাওসে 11তম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে বক্তব্য রেখেছিলেন তিনি। সেটাই শেষবার। এরপর আর দেখা যায়নি অ্যাডমিরাল ডং জুনকে। এবারে অ্যাডমিরাল ডং জুনের কি হতে পারে বা কি হয়ে থাকতে পারে, তার সঙ্গে কি করা হতে পারে, সেরকম মোটামুটি একটা ভাবনা আপনাদের মাথায় এসেই গেছে। কারণ দেশটা যখন চীন, তারা কড়া থেকে কড়া শাস্তির পথেই এগোবে। এমনকি আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে তার পূর্ব নির্ধারিত বৈঠকও বাতিল করা হয় কোনো এক অজ্ঞাত কারণে। প্রসঙ্গত, সম্প্রতি পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিতর্কিত ডেমচক ও ডেপসাং থেকে সেনা সরানোর কাজ শুরু করেছে ভারত ও চীনের সেনা। আপনারা জানেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি, সেখান থেকে সেনা প্রত্যাহার করার কাজ শুরু হয়েছে। আপনাদের কিছু ছবি আপনাদের দেখাই, যে ভারত এবং চীনের মধ্যে যে এলএসি বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, সেখান থেকে সেনা সরানোর যে কাজ এবং ওই এলাকার যে ছবি, সেই ছবি আপনারা একটু দেখুন আগে। আপনাদের স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি ডেপসাংয়ের। এবারে এই দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী দুই দেশই এই দুই জায়গায় রুট মার্চও শুরু করেছে, অর্থাৎ ডেমচক এবং ডেপসাং। এই পরিস্থিতিতে চীনা সেনার দুর্নীতির বিরুদ্ধে এই তদন্তের নির্দেশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডেমচক এবং ডেপসাংয়ে 2020 সালের এপ্রিল মাস নাগাদ যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে ফিরে যেতে ভারত চীনকে চাপে রেখেছিল। চাপ দেওয়া হয় যাতে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেয় চীন।
ভারতের তরফে কূটনৈতিক চাপ এই অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে, কিছুক্ষণ আগেই যেই স্যাটেলাইট ইমেজ আপনাদের আমি দেখালাম, সেই স্যাটেলাইট ইমেজগুলিতে দেখা যাচ্ছিল অগ্রগতির বিষয়টি। আপনারা স্পষ্ট করতে পারবেন সেই স্যাটেলাইট ইমেজে কিভাবে যে ডিসএঙ্গেজমেন্ট হচ্ছে, সবাই সরে যাচ্ছে সেনা দুপক্ষের, সেটা দেখা যাচ্ছে। চলতি সপ্তাহে ছবিগুলিতে দেখা গিয়েছে প্রায় ৮০ থেকে ৯০% ট্রুপ সরানোর কাজ সম্পন্ন হয়েছে। এবারে আসি লাদাখে। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত চীন দুই দেশের তরফেই ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া বা সেনা প্রত্যাহারের কাজ প্রায় গোটাটাই সম্পন্ন হয়েছে। ডেপসাং ও ডেমচকের মতো এলাকায় ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া শেষের পর দুই দেশের সেনা টহল দেওয়ার প্রস্তুতি নিতেও শুরু করেছে। সেনাবাহিনী এখন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের সতর্কতা বজায় রেখে টহল কিভাবে দেবে তা ঠিক করছে। এই নিয়ে ভারত ও চীনের আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে। চলমান আলোচনার কেন্দ্রবিন্দু হলো বাফার জোন ও এলএসির সংঘাতের জায়গাগুলো, কিভাবে সেই সব সমস্যার সমাধান করা যেতে পারে তা নিয়ে বৈঠকও হচ্ছে বলে খবর। সম্প্রতি উভয় দেশই ডেমচক ও ডেপসাং এলাকায় অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। কয়েক দফা সামরিক ও কূটনৈতিক আলোচনার পর দুই দেশই ডিসএঙ্গেজমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে টহলদারির সিদ্ধান্তে এসেছে। সূত্রের খবর, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের যেসব জায়গা নিয়ে দুই দেশের সংঘাত চলছিল সেই সব পয়েন্ট নিয়ে আলোচনা চলছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ডেমচক এবং ডেপসাংয়ে আবার টহল শুরু করার জন্য একটি চুক্তি হয়েছে। একই সঙ্গে বাকি বাফার জোনে টহল দেওয়ার বিষয়টি নিরসনে এখনো আলোচনা বাকি রয়েছে। কোর কমান্ডার পর্যায়ের আলোচনার পরবর্তী রাউন্ডে এই বাফার জোন নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশা করা হচ্ছে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সম্প্রতি ব্রিসবেনে বলেছিলেন, ভারত চুক্তির পর তা বাস্তবায়িত করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে কি কি পদক্ষেপ করা হচ্ছে তা দুই দেশের তরফেই নজরদারি চালানো হবে। তিনি আরও জানিয়েছিলেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিভাবে উন্নত করা যায় সেই ব্যাপারেও দেখাশোনা করা হচ্ছে। এরই মধ্যে ভারতীয় সেনার হাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক ড্রোন, যা অরুণাচল প্রদেশ ও সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা সুনিশ্চিত করতে কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে। ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারে যে নতুন ড্রোনটি অন্তর্ভুক্ত হয়েছে তার নাম সাবল 20 লজিস্টিক ড্রোন। জানা গিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির কানপুর এই নতুন ড্রোনটি তৈরি করেছে। অর্থাৎ ভারত একদিকে যেরকম সামগ্রিক দিক থেকে বা নতুন নতুন টেকনোলজির দিক থেকে উন্নত হচ্ছে, অন্যদিকে পিএলএ বা চীনা সেনার অন্দরে দুর্নীতির আঁতুড়ঘর। স্বাভাবিকভাবে জিনপিং প্রশাসন বেজায় চিন্তায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।